মাশাআল্লাহ, সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছে, তো সে এখন আমাদেরকে পার্টি দিবে। পার্টি দেওয়ার জন্য মাল সামানা কিনতে হইব, তো এর জন্য যাইতেছি পান্ডাতে। পান্ডা ওই দেখতেছেন সামনে। আবার এখানে হচ্ছে সাইনবোর্ড লাগানো, আর তে সেল চলতেছে 25 থেকে 60% পর্যন্ত। তো ওইখানেও একবার যাওয়ার প্রয়োজন আছে, যেহেতু শীতকাল আইছে। তো একটাবার আবার এখানে বাইরে থেকে যে মেশিন টেশিন যা আছে, মাইক্রোওয়েভ, ওভেন, হ্যাঁ, পরে ব্লেন্ডার, এই যে হাওয়ায়, গরম হাওয়ায় যে ফ্রাইডে হয়, এগুলো দেওয়া আছে। তো এদিকে হচ্ছে ফলের দোকান। ফল তো পুরোপুরি স্তূপে, কিন্তু আমি তাকাইছিলাম যে কমলা কমলা এখনো ডিসকাউন্ট আয় না কেন, মানে সিজন যেহেতু ফলের। এদিকে আবার আপেল, নানান রকমের আপেল। এদিকে বেকারি আইটেম থেকে বেকারি, মানে প্রত্যেকটা সেকশন হচ্ছে এখানে আলাদা আলাদা করা। আপনি যে সেকশনে মানে সামান লাগে, ওই সেকশনে আপনাকে যেতে হবে। লেবু নিয়ে নিছে, জামাল সামানা মানে বিরিয়ানির জন্য প্রয়োজন, ঠিক আছে। চাল রোমে আছে, চিকেন, শসা, নানা পাতা, এগুলো দেখাই। এদিকে ফ্রিজের মধ্যে হচ্ছে যে লিপটন টি, যা যা প্রয়োজন আর কি নিয়ে নিতেছে। তো লিপটন টি প্রয়োজন, এমনি দেখাইলাম আর কি। শসা, এই জিনিসগুলো প্রয়োজন। এখানে একটা সুবিধা কি, দেখা দেখা একদম ভালো ভালো বাইচা বাইচা জিনিসগুলো নেওয়া যায়। তারপরে এখানে শসাগুলা খুব ভাল লাগে, ঠিক আছে। ঠান্ডার জন্য যদিও খাওয়া যায় না। ওই যে পোলাপানে দেখেন খেলাধুলা করতেছে, মাশাল্লাহ। এখানে রমাদানের উপলক্ষে এই খেজুরগুলো লাগানো হয়েছে অনেক রকম। তো অগ্রিম রমাদান কারিম সবাইকে। আর বেশি দিন বাকিও নেই রমাদানের। এখানে যত রকমের খেজুর আছে, সব প্রত্যেকটা খেজুর কিন্তু এখানে আইটেম সাজানো আছে। আপনার যেটা লাগবে নিয়ে নেন। দেখেন কত সুন্দর করে এখানে সবজিগুলো, ফুলকপি, বাঁধাকপি, পরে লোটাস, পরে বিভিন্ন পাতায় যে নানা পাতা নিতে, মানে পুদিনা পাতা। বিরিয়ানিটা যেহেতু তাদের স্টাইলে করা হইব, তো সেখানে পুদিনা পাতা দেওয়া লাগে। পুদিনা পাতা দিলে একটা অন্যরকম সুন্দর সেন্ট আসে। যারা বিদেশে থাকে তারা হচ্ছে খেয়ে অভ্যস্ত। দেশে মানুষ আসলে খেতে পারবে কিনা আমি শিওর না, যেহেতু কখনো দেশে গিয়ে বানাই নাই। এবার ইনশাল্লাহ বানাবো। মুরগির সেকশনে আয়া পড়লাম, তো মুরগি নিয়ে নিল। তারপরে হচ্ছে দেখেন রমাদান উপলক্ষে কি সুন্দরভাবে সবকিছু ডেকোর করা হয়েছে। মাল সামানা একদম স্তূপ। এটা হচ্ছে কোথায় বললাম না এখন। আমি হচ্ছে আছি পান্ডাতে। অবশ্য রমাদান যখন আসবে তখন হচ্ছে মাল সামানের ডিসকাউন্ট এত পরিমাণে থাকবে, আপনার চিন্তার বাইরে। মানে এত পরিমাণে ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ ব্লগ আসবে। রমাদান আসলে এই দেশে কি সুন্দরভাবে দাম সামানা কমায় টমায় দেয়া হয়, তো ভালোই লাগে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সব কিছু অ্যাভেলেবেল থাকে, তো মানুষজন প্রিপারেশন নিয়ে নিতেছে। আমাদের গোল লেবু, যেটা কালো লেবুটা প্রয়োজন ছিল, শুকনা লেবু, এখানে দামটা একটু বেশি হতে বললাম যে চলো অন্যদিকে আছে। ওইখানে গিয়ে দেখি যে কেমন দাম। ওইখানেও যদি বেশি হয় তো এখানে পায়ে ফেললাম। বেশি না, 3 রিয়েল 57 পয়সা এমন। উনি এই জিনিসগুলো দেখলো যে ফ্রাই প্যানগুলো ভালোই ইউজ করার জন্য। বললাম যে এখানে যেহেতু দাম দেয়া নাই, বক্সের দাম, তো চলো এটা চেক করে নি। তো এখানে চেক করলাম। সব শেষে চলে আসলাম বোলিং এ। ভাবলাম যে একটু ভাল লাগতেছে না, বোলিং টোলিং খেলি। বোলিংটা খেললে কি একটু শরীরে একটু গরম টরম হইব, তো ভাবলাম যে শীত লাগতেছে একটু খেলি। মলের মধ্যে এমনি তো শীত বেশি, 10 কেজি একটা ওজন নিয়ে নিলাম। বিসমিল্লাহ করি, দেখা যাক কি হয়। এম তো ঠিক ছিল, মাশাআল্লাহ। সবগুলো ডান। তো সবগুলো ডান হলে কি হয়, এক্স আসে। তো এক্স আসলে ডাবল স্কোর হয়। প্রথমে যে ওই যে সাইডে বেরি দেখলেন, এটা দেওয়া হয় বাচ্চাদের জন্য, যদি না পারে ছোট পোলাপানের জন্য। তো এবার একটু বেশিটা নিলাম, 11 কেজি। দেখি এটা কি হয়। হবে হবে হবে, মাশাআল্লাহ। 3টা রয়ে গেছে, এখন বাকি 3টা ফালানোর জন্য আবার চেষ্টা করতে হবে। 10 কেজি নিয়ে নিলাম। একটু বাড়িটা নিলে কি হয়, লাগা মাত্র মানে জিনিসগুলো ওয়েটের কারণে পড়ে যায়। তো এখানে একটা। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য।